Hi everyone, today we are going to learn the stomach. At first, we learn the introduction of the stomach. It is called gaster. তো এটাকে কি বলছে? গ্যাস্টার বলে। It is a dilated portion of alimentary canal. তো এটা কি হচ্ছে? একটা dilated portion means এটা dilate হয়। ডায়ালেট হয় এই পোর্শনটা, এটা এলিমেন্টারি ক্যানালের একটা অংশ। ইট ইজ ভ্যারিড ইন সাইজ অ্যান্ড শেপ। তাহলে এটা কিসে ভ্যারি করছে? সাইজ অ্যান্ড শেপে। মানে ছোট বাচ্চার সাইজ, স্টমাকের সাইজ ছোট, সেরকমই অ্যাডাল্টের সাইজ মিডিয়াম, সেরকমই। তো সাইজ আর শেপে ভ্যারি করে। লোকেশন বলছে ইট ইজ সিচুয়েটেড আন্ডার দ্য ডায়াফ্রাম ইন অবলিক পোর্শন ইন এপিগ্যাস্ট্রিক আম্বিলিকাল লেফট হাইপোকন্ডিয়াল রিজিয়ন। তাহলে এটা কোথায় অবস্থিত? আমাদের যে লাংস আছে তার নিচে ডায়াফ্রাম থাকে, ডায়াফ্রামের নিচে থাকছে। এটা কোন পজিশনে? এপিগ্যাস্ট্রিক রিজিয়নে থাকছে। আমাদের পেটের অ্যাবডোমেনের হচ্ছে নটা পার্ট আছে, ঠিক আছে? এপিগ্যাস্ট্রিক, ইলিয়া, এইগুলো তো এপিগ্যাস্ট্রিক রিজিয়নে থাকছে। আর আম্বিলিকাল লেফট হাইপোকন্ডিয়াল রিজিয়ন। তারপর বলছে যে ওপেনিংস অ্যান্ড অরিফিস। ইট হ্যাজ টু ওপেনিংস, দুটো ওপেনিং থাকছে as cardiac orifice which connect with esophagus। তারপর বলছে পাইলোরিক অরিফিস which connect to the duodenum। তাহলে বলছে অরিফিস বা ওপেনিং কটা থাকছে? দুটো থাকছে। একটা কার্ডিয়াক ওপেনিং বা অরিফিস যেটা কানেক্ট থাকছে ইসোফ্যাগাসের সঙ্গে, কার্ডিয়াক যেটা হার্ট আর ইসোফ্যাগাসের সঙ্গে কানেক্ট থাকছে, আর পাইলোরিক অরিফিস যেটা কানেক্ট থাকছে ডিওডেনামের সঙ্গে। তারপর বলছে বোথ ওপেনিংস আর গার্ডেড বাই দ্য রিং লাইক মাসল কল্ড স্ফিংক্টার মাসল। তাহলে দুটো ওপেনিং এ কি দ্বারা গার্ড হচ্ছে? রিং লাইক একটা মাসল থাকছে, আংটির মতো একটা মাসল থাকছে, সেটা কি? স্ফিংক্টার মাসলস। কার্ভেচার, ইট হ্যাজ টু কার্ভেচার, দুটো কার্ভেচার থাকছে। একটা লেসার কার্ভেচার কল্ড কনকেভ বর্ডার, আর একটা গ্রেটার কার্ভেচার কনভেক্স বর্ডার। কনকেভ আর কনভেক্স লেন্সের মতো বিষয়টা। তারপর বলছে পার্টস, ইট ইজ ডিভাইডেড ইন্টু 3 পার্টস। দ্য আপার পার্ট কল দ্য ফান্ডাস উইচ ইজ ব্লাইন্ড অ্যান্ড অ্যাবোভ দ্য এন্ট্রান্স অফ দ্য ইসোফ্যাগাস। তাহলে বলছে যে ওপরের পার্ট যেটা সেটাকে ফান্ডাস বলছে। এই পার্টটা কিরকম হয়? ব্লাইন্ড এন্ড, মানে এর এন্ডটা এন্ট্রান্স অফ দ্য ইসোফ্যাগাস, ইসোফ্যাগাসের কি প্রবেশদ্বার বা এন্ট্রান্স হয়। মিডল পার্ট ইজ দ্য বডি সিচুয়েটেড between the fundus and pyloric portion and the lower part is called the pyloric portion. তারপর বলছে কোট, আউটার সিরাস পেরিটোনিয়াম লেয়ার। তাহলে আউটার কোটে কি থাকছে? সিরাস পেরিটোনিয়াম লেয়ার থাকছে। and second layer কি? muscular layer in which the muscle fiber are arranged in longitudinal circular oblique layer mainly at cardiac end। দেখো আউটার লেয়ার যেটা থাকছে সেটা সিরাস পেরিটোনিয়াম লেয়ার থাকছে। এটা কি পড়ছে আমরা? স্টমাকের লেয়ারটা, বাইরের লেয়ারটা। ভেতরে মানে আউটার লেয়ার বাইরে, আর সেকেন্ড লেয়ার মানে এটা বাইরের আগের লেয়ারটা, ভেতরের লেয়ারটা মাসেল লেয়ার, মাসকুলার লেয়ার এটা, ঠিক আছে? মাসেল থাকছে, যেখানে মাসেল ফাইবার থাকছে। কিভাবে থাকছে? লঙ্গিটিউডনাল থাকছে, সার্কুলার থাকছে, অবলিক থাকছে লেয়ার, মেইনলি অ্যাট কার্ডিয়াক এন্ড। তারপর বলছে থার্ড লেয়ার। থার্ড লেয়ার কিরকম থাকছে? সাবমিউকাস, ভাস্কুলার লেয়ার, ইনারমোস্ট হচ্ছে মাসকুলার লেয়ার অ্যারেঞ্জড ইন ফর্ম অফ দ্য রুগে, ঠিক আছে? রুগি বলে এটাকে। তো দেখো এই যে থার্ড লেয়ার এটা হচ্ছে সাবমিউকাস লেয়ার, আর ইনার লেয়ার যেটা সেটা মিউকাস লেয়ার। আবার এটা ভাস্কুলার লেয়ারও, আর এখানে কি থাকছে? রুগে থাকছে। কিরকম বলতো? সেই কি বলবো, ফিঙ্গার লাইক প্রজেকশন, ঠিক আছে? আঙুলের মতো। এবার বলছে গ্ল্যান্ডস। The stomach has number of the glands. স্টমাকে কি কি মানে অনেকগুলো গ্ল্যান্ড থাকছে। কার্ডিয়াক গ্ল্যান্ড সিক্রেটস মিউসিন। কার্ডিয়াক গ্ল্যান্ড কোথায় উপস্থিত থাকছে? আমাদের স্টমাকে, সেখান থেকে কি খরিত হচ্ছে? মিউসিন। আর গ্ল্যান্ডস অ্যাট ফান্ডাস সেন্ট্রাল সেল সিক্রেটেড অ্যাসিড। দেখো ফান্ডাসের কি থাকছে? সেন্ট্রাল সেল, সেন্ট্রাল সেল কি সিক্রেট করছে? অ্যাসিড। পাইলোরিক গ্ল্যান্ড কি সিক্রেট করে? পেপসিনোজেন আর মিউসিন। পাইলোরিক থেকে কি সিক্রেট হচ্ছে? পেপসিনোজেন আর মিউসিন। আর সাম সেল অফ দ্য মিউকাস লেয়ার সিক্রেটস সেক্রেটিন। সেক্রেটিন কে সিক্রেট করছে
সাম সেল মানে কিছু কিছু সেল আছে মিউকাস লেয়ারে, তারা সিক্রেট করে। এবার চলে আসি, দেখো এখানে আমরা যে পার্টস পড়েছিলাম, দেখো আপার পার্ট কল্ড ফান্ডাস, তাহলে ফান্ডাস আমরা কোনটাকে বলবো, এই যে দিস ইজ দ্য আপার পার্ট। আপার পার্ট মানে হচ্ছে ওপরের এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের ফান্ডাস। নেক্সট বলেছে যে এর কাজ কি, উইচ ইজ ব্লাইন্ড এন্ড অ্যাবভ দ্য এন্ট্রান্স অফ দ্য ইসোফ্যাগাস। এটা কি, এই যে ইসোফ্যাগাসটা যে শেষ হচ্ছে, এটা কিন্তু একটা ইসোফ্যাগাস, এই ইসোফ্যাগাস শেষ হচ্ছে এখানে, এই যে ইসোফ্যাগাস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্লাইন্ড এন্ড, ফান্ডাসটা মানে একটা এন্ড পয়েন্ট বা শেষ পয়েন্ট। তারপরে চলে আসি, মিডিল পার্ট ইজ দ্য বডি সিচুয়েটেড ফান্ডাস অ্যান্ড পাইলোরিক পোর্শন। মিডিল পার্ট কোনটা বলো তো, এই দেখো এইটা হচ্ছে মিডিল পার্ট, এই যে এই মাঝখানের এইটা হচ্ছে মিডিল পার্ট। এই মিডিল পার্টটা হচ্ছে বডি। এটা বডিটা কার কার মধ্যে আছে, ফান্ডাস আর পাইলোরিক রিজিয়নের মধ্যে। তাহলে বডিটা কিসের মধ্যে আছে, ফান্ডাস রিজিয়নের মধ্যে, মানে এটা একটা এরিয়া, আর পাইলোরিক আর একটা এরিয়া, এর মাঝখানে বডি আছে। এবার চলে আসো, তারপর বলছে যে লোয়ার পার্ট ইজ স্মল কল পাইলোরিক পোর্শন, দিস ইজ দ্য লোয়ার পার্ট, এটাকে কি বলছে, পাইলোরিক পোর্শন বলছে। ঠিক আছে, তাহলে নিচের যে পার্টটা সেটাকে আমরা কি বলবো, পাইলোরিক পোর্শন। এটা আমরা কি বলছি, স্ট্রাকচার অফ স্টমাক, ঠিক আছে, বা ডায়াগ্রাম বলতে পারো ওটাকে। এইবার আমরা যেটা পড়েছিলাম, দেখো কি পড়েছি এখানে, ইট হ্যাজ টু ওপেনিংস অ্যাজ কার্ডিয়াক অরিফিস হুইচ কানেক্ট টু ইসোফ্যাগাস আর পাইলোরিক অরিফিস কানেক্ট টু ডিওডেনাম। স্ফিংটার মাসল এগুলোকে গার্ড করছে। দেখো স্ফিংটার তোমাকে এবার দেখায়, দেখো এইখানে কার্ডিয়াক অরিফিস থাকছে, ঠিক আছে, এই পার্টটা লেসার কার্ভেচার বডিটা, এখানে পাইলোরিক স্ফিংটার থাকে, দেখো পাইলোরিক পোর্শন, সেখানে পাইলোরিক স্ফিংটার থাকছে, ডিওডিনামের সঙ্গে এটা যুক্ত, আর এটা কার্ডিয়াক অরিফিস, ঠিক আছে, যেটা স্টমাক মানে স্টমাক বলছি ইসোফ্যাগাস এখানে শেষ হচ্ছে, এখানে কার্ডিয়াক অরিফিস, আর এখানে আমাদের স্মল ইন্টেস্টাইনের পার্ট ডিওডিনাম। আমরা জানি তো স্মল ইন্টেস্টাইনের কটা পার্ট, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম, এটা আমাদের স্মল ইন্টেস্টাইনের পার্টস। তো স্মল ইন্টেস্টাইনের আমাদের ফার্স্ট পার্ট হচ্ছে ডুওডেনাম। তো ডুওডেনাম এই পাইলোরিক পোর্শনটা ডুওডেনাম পর্যন্ত গিয়ে থেমে যাচ্ছে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি স্ফিংটার, সেটা হচ্ছে পাইলোরিক স্ফিংটার। তারপরে চলে আসো নার্ভ সাপ্লাই। আমি আগের ভিডিওতে বা লেকচারে বলেছি যে নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই মোস্ট ইম্পর্টেন্ট ফর অল বডি পার্ট। ব্রেন হতে পারে, ব্রেন, টাং, মেমরি গ্ল্যান্ড, তারপর হচ্ছে স্টমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, ঠিক আছে, সব কিছুর জন্য। দেখো বাই দ্য থোরাকো লাম্বার অটোনমিক নার্ভ অ্যান্ড দ্য সিলিয়াক প্লেক্সাস ভেগাস নার্ভ, এরা নার্ভ সাপ্লাই হেল্প করে। ফাংশন দেখো, ইট রিসিভস ফুড ইন দ্য লার্জ কোয়ান্টিটি অ্যাবাউট 3 times a day, মানে আমাদের এই যে স্টমাক দেখতে পাচ্ছ, এটা দিনে 3 বার, আমরা 3 বার খাই, সকাল, দুপুরবেলা আর রাত্রেবেলা। তো 3 বার যে খাবারটা খাই সেটা স্টমাক কি করছে, লার্জ কোয়ান্টিটি মানে অনেকটা পরিমাণে জমা হয় সেখানে। এবার বলছে আন্ডারগোস মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জেস। এখানে কি হচ্ছে, এখানে আমরা কি কি পড়লাম, এখানে বিভিন্ন ধরনের গ্ল্যান্ডস থেকে বিভিন্ন ধরনের এনজাইম, তারপরে গ্যাস্ট্রিক জুস স্টমাকে সিক্রেট হচ্ছে। স্টমাকে সিক্রেট হওয়ার ফলে যেটা হয়, খাবারগুলোর সঙ্গে মিশছে, যেগুলো লার্জ কোয়ান্টিটিতে ছিল সেগুলো স্মল কোয়ান্টিটিতে পরিণত হচ্ছে। মানে বিষয়টা বলছে যে লার্জ মলিকিউলগুলো সেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে আরো ক্ষুদ্র ক্ষুদ্র হচ্ছে। আমরা কোনো একটা খাবার খাই, সেটা চিবাই, চুইং করার পরে কি হচ্ছে, খাবারটা টুকরো টুকরো হয়ে গেল, বড় খাবারটা ছোট হলো। স্টমাকে গিয়ে নিয়ে সেই খাবারগুলো একেবারে মিহি হয়ে যায়, মানে গ্যাস্ট্রিক জুস মিশছে, তার সাথে এনজাইম যুক্ত হচ্ছে, ঠিক আছে, খাবারগুলো আরো ছোট ছোট হয়ে যাচ্ছে। তাই বলছে মেকানিক্যাল কেমিক্যাল চেঞ্জেস হচ্ছে, রিয়াকশন হচ্ছে, দ্যাট দেন পাসেস ইট ইনটু স্মল ইন্টেস্টাইন ইন স্মল পোর্শন at frequent interval, it secrete mucin and gastric fluid। দেখো তারপরে এটা খাবারটা এইখানে পুরো একদম খাবারের সঙ্গে রিয়াকশন হলো, তারপরে কোথায় আসছে, আমাদের স্মল ইন্টেস্টাইনে, তারপর স্মল ইন্টেস্টাইন হয়ে লার্জ ইন্টেস্টাইন হওয়ার পরে রেকটাম, অ্যানাস দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। আমি আমার ভিডিওতে লার্জ ইন্টেস্টাইন পড়িয়েছি,
দেখতে পারবে, ভিডিও আছে চ্যানেলে। তো এই হচ্ছে বিষয়। তারপরে অ্যানাসের থ্রু যে ওয়েস্ট প্রোডাক্টটা আছে আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে স্টামাক। আজকে আমি পড়ালাম। যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে অবশ্যই করতে পারো, আর পরের ভিডিওর জন্য কানেক্টেড থাকো। বাস।